আসসালামু আলাইকুম। আজকে এনএসআই এটি এর পরীক্ষা হলো মে 23, 2025। আজকে আমরা বাংলা প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্ন ছিল, আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এই বাক্য বলাতে আমরা কি সরল বাক্য দেখাবো, কারণ এটা দ্বিরুক্ত শব্দ হবে না, কারণ এখানে বলে দিচ্ছে বাক্য। যদি বলতো পদ, তাহলে আমরা কি করতাম? দ্বিরুক্ত শব্দ আনসার করতাম। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাব্য আমকরা। নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? নয় বলছে, সেটা হবে কি? অপশনে ছিল কি কামরা, আলপিন, দারোগা, নিলাম, বোতল। তো দারোগা শব্দটি পর্তুগিজ থেকে নেওয়া হয়নি। বলার ইচ্ছা, এটাকে বলা হয় বিবক্ষা। জিজিবিষা, বেঁচে থাকার ইচ্ছা, বক্তব্য, যা বলা হবে। এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসছিল। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন, কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন হলো কারহুপা। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? মুহিতলাল মজুমদার। এরপর একটা যুক্তবর্ণ ছিল, রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? অর্থাৎ এটা হলো কি ইয় যোগ বর্গীয় জ। নিচের কোন বানানটি সঠিক? ক্ষীণজীবী। বরাবরই একটা বানান থেকে প্রশ্ন আসে। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? অর্থাৎ বলে দিচ্ছে কি যৌগিক বাক্য। যৌগিক বাক্যে আমরা জানি ও আর এবং এগুলো যুক্ত থাকে, কিন্তু এখানে কিন্তু ও আর এবং ছিল না, এখানে কি অপরিবর্তিত কমা ছিল। নিয়মিত শরীরচর্চা করো, স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ এখানে কি ও আমরা মনে মনে ধরতে পারি। পরে আছে কি যে মেয়েটি এখানে এসেছিল সে আমার বোন। এই যে সে থাকলে সেটা হবে কি জটিল বাক্য। অর্থাৎ একটা বাক্যের উপর আরেকটা ডিপেন্ডেন্ট হলেই সেটা হবে জটিল। ততটুকুই নাও যতটুকু তুমি খেতে পারো, এটার উপর এটা ডিপেন্ডেন্ট, এজন্য এটা হবে কি জটিল বাক্য। সে অনেক চেষ্টা করেও আশানুরূপ ফল পায়নি, এটা কিন্তু সরল বাক্যের একটি উদাহরণ। তাহলে যৌগিক বাক্য কি? এক্ষেত্রে আমাদের ও আর এবং এগুলো থাকবে, কিন্তু এটাতে ও আর এবং উচ্চ আছে। নিয়মিত শরীরচর্চা করো এবং স্বাস্থ্য ভালো থাকবে, এখানে কি দুইটি বাক্য আলাদা করে আছে। তারপর হলো নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নয়? অর্থাৎ সবগুলোতে নয় লাগিয়ে দিছে। এই নয় হলো এখানে সংস্কার, কারণ এটা কি আমাদের নিয়মেই আছে, সমযোগকার সংস্কার। দুর্লভ, একাদশ, গোবাক্ষ এগুলো হলো কি নিপাতনের সিদ্ধ সন্ধি। সহোদর কোন ধরনের সমাসবদ্ধ শব্দ? বহুব্রীহি, সহোদর, যার। অমুক শব্দের অর্থ কি? অমুক শব্দের অর্থ হলো অব্যর্থ, শব্দার্থ থেকে আসছে। আশা স্থলনে তুমি কি ফল লোভিনু হায়। আচ্ছা, এটা নিয়ে অনেক জায়গায় কন্ট্রাডিকশন দেখতেছি। এক জায়গায় দিচ্ছে হলো করণের সপ্তমী, তবে আমার মতে অধিকরণের সপ্তমী সপ্তমী হবে, কারণ এই স্থলনের দ্বারা কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে, এটা কোনো উপায় বোঝাচ্ছে না। অমরাবতী শব্দটির বিপরীত শব্দ হলো নরক। অমরাবতী হলো কি জান্নাতের সমার্থক শব্দ। বাংলা ভাষা প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। নালিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উর্দু। কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। অপশনে ছিল বেতা। তো নাম ধাতু কোনগুলো? বিশেষ্য, বিশেষণ অথবা অনুকার অব্যয়ের সাথে, বিশেষ্য, বিশেষণ অথবা অনুকার অব্যয়ের সাথে যদি সরায়া যুক্ত করা যায় তাহলে সেটা হবে কি নাম ধাতু। যেমন শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন। নিচের কোন শব্দটি একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে? অপশনে সি হেমাঙ্গ। কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে? বিশেষণ শব্দের সাথে আমরা কি খানা নির্দেশক ব্যবহার করতে পারি, যেমন তার বুদ্ধিখানা দেখেছ। অর্থাৎ বিশেষণ শব্দের সাথে আমরা ব্যবহার করতে পারি। গলায় গলায় ভাব, এখানে গলায় গলায় কোন দ্বিরুক্তি? পদার্থক দ্বিরুক্তি। এই গলা এবং এই গলা দুটি কি বিশেষ্য পদ। শুক্রবার থেকে পরীক্ষা, শুক্রবার থেকে বলছে, এই থেকের কারণে এটা কি পঞ্চমী হবে, এবং যেহেতু শুক্রবার একটা সময় থেকে বোঝাচ্ছে, এ থেকে যদি বোঝায় তাহলে কি অপাদানকারক হয় সেটা। যদি এ থেকে না থাকতো শুক্রবার পরীক্ষা, শুক্রবার পরীক্ষা, তাহলে সেটা কি একজ্যাক্ট একটা সময় প্রকাশ করতো, ওই ক্ষেত্রে আমাদের সেটা হতো কি অধিকরণ কারকের শূন্য বিভক্তি। অবরে সবরে বাগধারার অর্থ হলো কালে ভদ্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট। খুবই কমন একটা প্রশ্ন। আমি আছি ভয় কেন মা কর, এটি কোন ধরনের বাক্য? এটা হলো কি প্রত্যক্ষ বাক্য, অর্থাৎ খোকা নিজেই বলেছিল কি আমি আছি ভয় কেন মা কর, এটা হলো কি প্রত্যক্ষ বাক্যের উদাহরণ। তো আজকে আমরা বাংলা সমাধান করলাম, কালকে ইনশাল্লাহ গণিত, ইংলিশ
এবং পর্যায়ক্রমে সবই দেওয়া হবে। আর যতগুলো এক্সাম হবে ইনশাল্লাহ সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন।